বন্ধুরা, মাছের আঁশ ছাড়িয়ে পাখনা ছাড়িয়ে একেবারে গুছিয়ে নিয়ে এসেছি। তো চলো পিস করা যাক। এইটুকু এইটুকু মাছ কয় পিস করবো গো? মাছগুলো কিন্তু জ্যান্ত আছে। চলো মাছের মাথাগুলো আগে পিস করা যাক, কেননা আমি মাছের মাথা এইভাবে পিস করেই কিন্তু যে কোনো তরকারিতে দিই, কেননা না হলে না প্রচুর কাটা, ওইভাবে খাওয়া যায় না। পুরো মাছের মাথার সাথে তরকারির সাথে পুরো মিশে যায়, কে কাটা কে মাছ বোঝা যায় না। তো তাই জন্য আমি এইভাবে পিস করে নিই মাছের মাথা। তোমরা ওইভাবে পিস করে নিয়ে মাছের মাথা যে কোনো তরকারিতে দেবে, কচুর শাক হোক, চাল কুমড়ো হোক, যাতেই হোক। এই দেখো কি সুন্দর পিস করে নিয়েছি। চলো মাছগুলো ছোট ছোট, বুঝলে? যাই বলো না কেন, আমি কিন্তু আগে মাছ কুটতে পারতাম না, জানো। এখন কিন্তু আমি বেশ মাছ কোটা শিখে গেছি, তাই না? এই যে মাছ কোটা কমপ্লিট। আচ্ছা, বলতে পারবে আমি এখানে কয় পিস মাছ কুটলে, মানে দুটো মাছে কয় পিস হলো? এই যে কয় পিস মাছ হয়েছে এখানে, লেজা দিয়ে আর এই দিয়ে। অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে যে থালায় কতটুকু মাছ হয়েছে। আর আমার এই মাছ কোটাটা কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে। খুব একেবারে বড় বড়ও হয়নি, আবার একেবারে কিন্তু ছোট ছোটও করিনি। এই দেখো, তো এই হচ্ছে পিস। আর এই মাথাটা আমি এইভাবে টুকরো করেছি। তো যাই হোক, কয় টুকরো মাছ হয়েছে এখানে আর আমার মাছ কোটাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ঠিক আছে? আর মাছের মাথাটা তোমরা কিন্তু এইভাবে কেটে যে কোনো তরকারিতে দেবে, দেখবে অনেকটা ভালো হবে।